এক নাম্বার আল্লাহর হুকুম, নগদ পাপগুলা ছেড়ে দাও। দুই নাম্বার আল্লাহর নিষেধ, নতুন করে পাপের কাছে যেও না। তিন নাম্বার কবিরা গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ সগীরা গুনাহ মাফ করব। চার নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারাম থেকে বাঁচো, আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। আল্লাহ আমাদেরকে সমস্ত প্রকার হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। পাঁচ নাম্বার গুরুত্বপূর্ণ কথা, এটা আমার সাথে একটু বলেন। বলেন, কখনো কোনো পাপ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে কোন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বলবো, আত্মশুদ্ধির জন্য। সবার কাছে বলবো না। আপনার একটা পাপ হয় কিন্তু এটা আপনি ছাড়তে পারেন না, প্রয়োজনে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বলতে পারেন। যেমন আজকের সভাপতি হুজুর, আল্লাহ তাআলা হযরতের ছায়া আমাদের উপর আরো দীর্ঘায়িত করেন। হুজুরকে যেন আমরা আবার আগের মতো দেখতে পাই। হুজুর মঞ্চে বৈশা দুই চারটা কথা বললেই আমরা যারা কম বয়সী আমাদের মধ্যেও জোশ আসে। আল্লাহ তাআলা যেন হযরতের ছায়া আমাদের দেশের জন্য আরো অনেক লম্বা করে দেন। তো হুজুরের মতো এই জাতীয় বুজুর্গ যারা আছেন, ওলামায়ে কেরাম, তাদের কাছে আপনি পার্সোনাল কোনো পাপের বিষয় বলতে পারেন, পার্সোনাল ভাবে, সবাইকে না। হুজুর আমার তো একটা পাপ হয়ে যায়, আমি ছাড়তে পারতেছি না, কি করবো? এটা শুধুমাত্র কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে একান্ত ব্যক্তিগতভাবে বলতে পারবেন, সবার কাছে না। যদি সবার কাছে বলে বেড়ান, নবীজি বলেন আমার উম্মতের সকল পাপীকে আল্লাহ মাফ করবে, এটা আমার আশা। তারা তওবা করবে, মাফ করবে। তবে যারা পাপ প্রকাশ করে বলে বেড়ায় তাদেরকে আল্লাহ মাফ করবে না, এটা নবী বললেন। বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم كل امتي معافى الا المجاهرين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের সকলকে ক্ষমা করে দেওয়া হবে, তাদেরকে ক্ষমা করা হবে না যারা গুনাহ প্রকাশ করে। এবার আল্লাহ রাসূল বলেন, গুনাহ কিভাবে প্রকাশ করে দেখেন মিলে কিনা। নবী বলেন, আমার উম্মতের অনেকে রাতের বেলা পাপ করে, সকাল হওয়ার পর তার এই পাপটার উপরে আল্লাহ একটা পর্দা ফেলে রাখছিলেন। ওয়াকাদ সাতারাহুল্লাহ, আল্লাহ তার এই পাপের উপরে একটা পর্দা ফেলে রাখছে, রাতে পাপ করছে। এখন সকালবেলা বন্ধুদের কাছে বলে বেড়ায়, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, আমি রাতে এই পাপ করছি, নাউজুবিল্লাহ। বন্ধুদের কাছে বলে বেড়ায়, আমি কালকে এই নাটক দেখছি, এই সিনেমা। ফেসবুকে স্ট্যাটাস দেয়, এই নাটকটার আমার এই অভিমত। ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের কি অভিমত? প্রত্যেকে তার অভিমতগুলা ব্যক্ত করো। কি সুন্দর ডিজিটাল পদ্ধতির গুনাহ। নাটক দেখে আবার লিখতেছে যে আমি এটা উপভোগ করলাম, তোমরা কেমন উপভোগ করছো বলো। তখন রাত ৩টা ৪টার দিকে একটা স্ট্যাটাস দিয়ে ঘুমায়া যায়, ডিয়ার ফ্রেন্ডস আবার তোমাদের সাথে আবার আগামীকাল দেখা হবে, এটা বলে দেয় সিও টুমরো ইত্যাদি একটা দিয়ে লিখে দিবি, কালকে দেখা হবে, আবার দেখা হচ্ছে। হযরত বিশাল বড় এক পোস্ট দিয়ে দিবে, ৩টা ৪টার দিকে পোস্ট দিয়ে। আমরা যারা ইসলামী মাইন্ডের, আমাদেরকে নসিহত করে, হুজুররা যদি এইভাবে চলে তাহলে আশা করি ইসলামী হুকুমত কায়েম হবে। এরকম একটা স্ট্যাটাস দিয়ে ৪টা বাজে ঘুমায়া গেছে আর বন্ধুদের কাছে দোয়া চাইছে। ফজরও পড়ে নাই, সকাল 10টার দিকে উঠছে। উনি আমাদেরকে, হুজুরদেরকে ইসলামের রূপরেখা শিখেছে। উনি খুব টেনশনে আছে, চিন্তিত আছে বিষয়গুলো নিয়ে। একক তো নামাজও পড়ে না, আলেম ওলামাদেরকে এসে শিখায় যে এইভাবে চলতে হবে। এটা শিখায়া ফজর না পড়ছে কেন? ওই যে টেনশনে, যে হুজুর আসলে কাজগুলো ঠিক মতো হইতেছে না, এই জন্য উনি টেনশনে ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না। মানে উনি তো আমাদের কিনা টেনশনে আছে। তো পাপ ফেসবুকে এখন বলে বেড়ায়। আমার বয়স্ক যারা আছেন, আমার বয়সী যারা ছোট বড় আছে, পায়ে ধরি হাতে ধরি, পাপ হয়ে গেলে ক্ষমা চান, এটা বলে বেড়ায় না। বলে তো বেড়ায়, ফেসবুকে দিয়ে বেড়ায়। ফেসবুকে দেওয়া মানে পুরো দুনিয়ারে আপনি জানেন, সাক্ষী রেখে ফেললেন। আল্লাহর রাস্তায় এই কাজ ভবিষ্যতে আর করেন না। ফেসবুকে যারা এই জাতীয় লেখা লিখে ফেলেছেন, ডিলিট করে দেন, তাড়াতাড়ি রিমুভ করেন, এটা সরিয়ে ফেলেন। সাক্ষী কারে বানাইতেছেন আপনি? সহিহ মুসলিমের বর্ণনা, কিয়ামতের ময়দানে কোন কোন পাপীকে আল্লাহ পর্দার আড়ালে নিয়ে বলবেন, তারিফু যাম্মা কাযা ওয়া কাযা, আচ্ছা তুমি কি এই পাপ করছো? ওই বান্দা স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ আমি এই পাপ করছি। আল্লাহ তাআলা পর্দার আড়ালে বলবেন, বান্দা তোমার কিছু ভালো কাজ আছে, এই কাজগুলোর কারণে আমি আল্লাহ তোমার ডান হাতে আমলনামা দিয়ে দিলাম, পর্দার আড়ালেই তোমাকে মাফ করে দিলাম, পাপগুলোও গোপন করে রাখলাম, আমি প্রকাশ করব না কারো কাছে, যাও ডান হাতে আমলনামা দিয়ে। তা আমরা তো দুনিয়াতেই প্রকাশ করে দিই, সেখানে আর কি গোপন থাকবে? এখানেই তো সবাইকে বলে দিচ্ছি।
তাহলে ভাইয়া কি শিখলাম আমরা ভাইজান? সবাই বলি তো 5 নাম্বার, পাপ হয়ে গেলে পাপটা সবার কাছে বলে বেড়াবো না। হ্যাঁ, একান্ত কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে এই নিয়তে বলা যাবে যেন তিনি আমাকে কোনো সবক দেন এই পাপ থেকে বেঁচে থাকার জন্য। এ হলো 5 নাম্বার কথা। 6 নাম্বার কথা, এটা আমার সাথে একটু বলি। বলেন, আজকে থেকে যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করব। আমি মনে করব আমার উপর একটা পাহাড়, এই পাহাড় আমার উপর পড়বে, আমি ধ্বংস হয়ে যাব। তাহলে আজকে থেকে যে কোনো একটা পাপ মনে করব পাহাড়, এই পাহাড় আমাকে ধ্বংস করে দিবে। এটা আমার কথা না, সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন বান্দা গুনাহকে মনে করবে পাহাড়, এই পাহাড়ের নিচে সে বসা, আর এই পাহাড় তার উপরে পড়বে, সে ধ্বংস হয়ে যাবে। তো মুমিন বান্দা মনে করবে সে একটা গুনাহকে যে আমার উপর পাহাড়, আমি পাহাড়ের নিচে বসা, এই পাহাড় পড়বে, আমি ধ্বংস। আর পাপাচার, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার গুনাহকে মনে কর, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ভাই আমার গত 10 বছর 15 বছর এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, আজকে হঠাৎ শয়তানের ধোঁকায় বা কোনো কারণে আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, এই জন্য আমার মনটা এত খারাপ। ইমানদারের হালাত হবে এমন, তার এক ওয়াক্ত নামাজ ছুটে দেবে। আর পাপাচারের নামাজের পর নামাজ ছুটবে, বলবেন নামাজ পড়লা না, পড়ি নাই তো কি হয়েছে, কালকে পড়লি, এই ফজর বললি না কেন, কি হয়েছে পড়ি, হ্যাঁ ফজর পড়ছ না, কালকে পড়বি। কালকেও জিজ্ঞাসা করছেন কি তুই না ফজর পড়বি, পড়ি নাই কি হয়েছে, কালকে পড়বি। মানে ইমানদারের কাছে মনে হবে পাহাড়, পাপাচারের কাছে মনে হবে কি মাসি, হয়েছে পড়ি নেই তো কি হয়েছে, পড়লে বললাম, না পড়লে নাই, এরকমটা ভাবছে। ইমানদার গুনাহকে মনে করবে পাহাড়, পাপাচার গুনাহকে মনে করবে মাসি। আপনি দুঃখজনক হলেও সত্য কথা, এমন মুসলমান পাবেন যারার কাছে নামাজের বিষয়টা এমন, মন চাইলে মাঝে মাঝে পড়ি, মন চাইলে মাঝে মাঝে পড়ি না, অর্থাৎ আমার মন চাইলে আমি পড়বো, আমার মন চাইলে আমি পড়বো না, মানে মাসি। আল্লাহ হেফাজত করুন।